আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভে আছেন সকল জুনিয়র গ্রুপের স্টুডেন্ট এবং সিনিয়র গ্রুপের স্টুডেন্ট সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে মহান বিজয় দিবস, 16ই ডিসেম্বর 2024। আলহামদুলিল্লাহ, আমরা স্বাধীন দেশের মানুষ এবং আজকে আমাদের জন্য আসলে অনেক আনন্দের দিন। আমাদের বাংলাদেশ 16ই ডিসেম্বর স্বাধীন হয়। তো আমরা যারা বিদেশে থাকি, আমাদের সবার জন্যই একটা আবেগ কাজ করে বাংলাদেশের প্রতি, কারণ আমরা বাংলায় কথা বলি এবং বাংলাদেশে আমাদের জন্ম। তো আজকের এই মহান বিজয় দিবসে আপনাদের জন্য আছে স্পেশাল ক্লাস। আজকে আমরা আলোচনা করব ট্রাফিক সংকেত পরিচিতি, সিনিয়রিটি সীমাফি। অর্থাৎ রাস্তা যখন আপনারা গাড়ি চালাতে যাবেন, যারা স্টুডেন্ট, তখন যে ধরনের সংকেতগুলো আপনাকে দেখলে রাস্তার আইন পালন করতে হবে, অর্থাৎ লাইটের সংকেত যেগুলো থাকবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো। তো আজকে ক্লাস অনেক ইম্পর্টেন্ট। পাশাপাশি আজকে একটা খুশির খবর হচ্ছে, আপনাদের গ্রুপ এস থেকে আজকে ইভানা আক্তার আপু মাধ্যমিক থিওরি পরীক্ষা পাস করছেন এবং তার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তিনি আমাদের সাথে লাইভে আছেন। আমরা আজকে লাইভ ক্লাসে তাকে অংশগ্রহণ করব এবং তার কাছ থেকে তার পছন্দের গল্পটা শুনবো। তো আপনারা যারা স্টুডেন্ট এই মুহূর্তে লাইভে আছেন, সবাই মনোযোগ দিবেন। আজকে আলোচনা করার বিষয় সিগন্যালেশন সীমাফ্রিকে ট্রাফিক সংকেত পরিচিতি এবং পুলিশের সংকেতের পরিচিতি। আমরা যখন রাস্তায় গাড়ি চালাবো তখন আমরা দুই ধরনের সংকেত দেখতে পাবো, ট্রাফিক সংকেত এবং পুলিশের সংকেত। তো এই দুইটা বিষয়কে আজকে আমরা ডিভাইড করে দেখাবো, কখন আমাদের কোন ধরনের নিয়ম পালন করতে হবে আমরা সেগুলো জানবো। এই অধ্যায়টা হচ্ছে কাপিতল সেটে 7 নম্বর অধ্যায় আপনারা পাবেন। জিসান বাংলা অ্যাপে পাবেন 10 এবং 11 নম্বর অধ্যায়। জিসান বাংলা স্কুলের আয়োজনে আজকের লাইভ ক্লাস, সবাইকে আমন্ত্রণ আমাদের অনলাইন প্ল্যাটফর্মে। যারা ঘরে বসে পড়াশোনা করতে চান তাদের সবার জন্য আমার জিসান বাংলা স্কুল গত 5 বছর যাবৎ আলহামদুলিল্লাহ অনেক কাজ করতেছে আপনাদের জন্য। তো আপনাদের কত বুঝতে পারবেন আমাদের সাথে পড়াশোনা করে। এবং আজকে হচ্ছে মহান বিজয় দিবস, 16ই ডিসেম্বর। সবাইকে মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের স্টুডেন্ট যারা আছেন, যারা এই ভাই মুহূর্তে নেট একটু ফেসবুকে আছেন, ডিস্টার্ব করতেছে। যারা ফেসবুকে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আজকে আমি সরাসরি আমাদের মুসলিমদের যে যেখানে আমাদের সেলিব্রেট হয়েছে আজকে মহান বিজয় দিবসের 16ই ডিসেম্বর, সেখানে ছিলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, নিজের দেশে সরাসরি থাইকা বিদেশ থেকে আইসা এই আনন্দটা উপভোগ করতে পারছি। এবং পাশাপাশি জিজান বাংলা স্কুলের সফলতা 4 বছর পার করে আমরা জিজান বাংলা স্কুলে 5 বছর মানে পা দিতেছি। 5 বছর পূর্তি উপলক্ষে সবাইকে অভিনন্দন। জিজান বাংলা স্কুলের সফলতার 5 বছর। এবং আপনারা যারা আমাদেরকে ফেসবুকে ফলো করেন, ফেসবুকে আলহামদুলিল্লাহ আমাদের 45,000 মেম্বার পরিপূর্ণ হয়েছেন। তাদের জন্য অনেক শুভকামনা, যারা আমাদের সবসময় ফলো করেন। আর জিজান বাংলা স্কুলে যারা প্রাথমিক কোর্স করতে চান, আগামী জানুয়ারি 10ই জানুয়ারি থেকে আমাদের আরেকটা নতুন ব্যাচ চালু হইতেছে। যারা ঘরে বসে প্রাথমিক দেওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে চান, তাদের জন্য এই সুযোগটা আসতেছে। এবং ঘরে বসে মেয়েরাও ছেলেদের পাশাপাশি পড়াশোনা করে প্রাথমিক পরীক্ষায় পাশ করতেছেন। তেমনি আজকে কালাব্রিয়া থেকে যারা পাশ করলেন আমাদের ইভান আপু, যিনি কিনা প্রাথমিক থিওরি পরীক্ষা পাশ করছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। এছাড়া অসংখ্য মানুষ যারা প্রাথমিক পরীক্ষায় থিওরি এবং ড্রাইভিং পরীক্ষায় পাশ করছেন, তাদের জন্য শুভকামনা। আপনারা যারা প্রাথমিক কোর্স করতে চান, আপনাদের জন্য আমাদের সপ্তাহে 7 দিন অনলাইন ক্লাস করার সুযোগ আছে। অর্থাৎ রাত 9টায় সপ্তাহে 7 দিন এবং সন্ধ্যা 6টায় সপ্তাহে 5 দিন, মোট 12টা লাইভ ক্লাস করার সুযোগ আপনারা পাবেন। এবং আমাদের নতুন যে গ্রুপ চালু হবে সেই গ্রুপ হচ্ছে গ্রুপ সি, আগামী 10ই জানুয়ারি উদ্বোধন হবে। তো যারা এখন ভর্তি হতে চান, 10ই জানুয়ারি ক্লাস করতে চান, তারা এখন রেজিস্ট্রেশন করতে পারবেন। আমরা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা শুরু করছি। আপনারা এই সময়ের মধ্যে ফোন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। কোর্স ফি হচ্ছে 120 ইউরো। 120 ইউরোতে আপনারা আমাদের সাথে লাইভ ক্লাস, থিওরি এবং কুইজের ক্লাস অংশগ্রহণ করতে পারবেন। তারপর ভিডিও ক্লাস দেখতে পারবেন, জিসান বাংলা অ্যাপ্লিকেশন পাবেন, গুরুত্বপূর্ণ নোট পাবেন এবং প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা ক্লাস পাবেন। তো অসংখ্য সুযোগ সুবিধা থাকবে আমাদের এই কোর্সে এবং 1 বছর মেয়াদ থাকবে ক্লাস করার জন্য। এবং সরাসরি জুমে লাইভ ক্লাস করা, হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা, ফেসবুক এবং ইউটিউবের প্রাইভেট সার্ভিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন। যারা ইউটিউবে ফলো করেন আমাদেরকে, জাকির হোসেন জিজান আমাদের এই ইউটিউব চ্যানেলে ফলো করবেন। তো স্বপ্ন বাস্তবায়ন করার গল্প আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব ক্লাসে যাওয়ার আগে। আজকে যে ক্লাসটা, এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। পাশাপাশি আমাদের যে আপুটা পাস করছেন,
তার তাদের দেবার অনুভূতি আমরা শুনবো। তো আপনারা যারা এর মধ্যে লাইভে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং মেয়েদের জন্য অনেক শুভকামনা। যারা ইতালিতে বসবাস করেন, ইতালিয়ান ভাষা কম জেনেও পাতেন্তে পরীক্ষায় সফলতা অর্জন করা এটা অনেক বড় একটা অর্জন। বিশেষ করে জিসান বাংলা ধরনের গ্রুপে যারা পড়াশোনা করেন, প্রায় 500+ স্টুডেন্ট আছেন, শুধু মেয়ে আপুরা পড়াশোনা করেন আমাদের সাথে। তাদের জন্য অনেক শুভকামনা। তো এই মুহূর্তে আমরা আমাদের অতিথি ইবানা আপু, যিনি কালামটা থেকে পাশ করছেন, আপুকে ডাকবো। আপু কি লাইভে আছেন এই মুহূর্তে? জি ভাইয়া। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, আপনার এই বিশাল সাফল্য অর্জনের জন্য। আজকে আমরা আপনার কাছ থেকে আপনার অনুভূতি শুনতে চাই থ্যাংক ইউ ভাই। ইবানা আপু। আপনি এস গ্রুপ থেকে পাশ করলেন, তো পাতেন্দ্র পরীক্ষা পাশ করার অনুভূতি শুনতে চাই এবং পাতেন্দ্রের প্রয়োজনীয়তা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। ভাইয়া আসলে এই যে এইটা যে কি অনুভূতি, মানে এটা আমি মানে মুখে প্রকাশ করতে পারতেছি না, মানে ভাষায় প্রকাশ করা যায় না যে এটা যে কি আনন্দ। মানে মানুষ অনেক সময় বলে না যে মানুষ থেকে আমি শুনছি, যেটা আমি বাস্তবতা আমার সাথে কখনো হয় নাই, যে মানুষ যখন বেশি আনন্দ হয়, বেশি খুশি হয়, খুশিতে কান্না করে, যেটা আজকে আমার সাথে হয়েছে। মানে যেটা আমার সাথে ঘটছে আজকে, যে আমি ও মানে মানে আমার জীবনে এই লাইফে ফার্স্ট যে আমি খুশিতে কান্না করে দিচ্ছি সব মানুষের সামনে। না আমি আমার নিজের কন্ট্রোল করে রাখতে পারিনি, মানে ওই মুহূর্তে মানে আমার যে কিরকম লাগছে, মানে কিভাবে বুঝাবো ওইটা আসলে আমি নিজেই বুঝতে পারছি। তো ভাইয়া আলহামদুলিল্লাহ। তো প্রথমত প্রথমত সর্বপ্রথম হচ্ছে আমি আমি মহান আল্লাহ তাআলাকে মানে আল্লাহ তাআলাকে ধন্যবাদ দেওয়া যায় না, কিন্তু আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া, যে মহান আল্লাহ তাআলার কাছে আমি যা যা চাইছি, যেভাবে যেভাবে চাইছি, তার কাছে উনি আমার ঠিক সেভাবে সেভাবে সবকিছু দিছে। আর দ্বিতীয়ত হচ্ছে ভাই আপনি, আর আপনার কথা তো মানে বলার কোনো ভাষাই নেই ভাই। আপনার স্কুল, যখন আমি আমার এই স্কুলে ভর্তি হওয়াটা হচ্ছে হঠাৎ করে, আমি কিন্তু কখনো সিদ্ধান্ত নেই যে পাতেন্তে পড়বো এই মানে এই সময়। তো আমার বান্ধবীরা সবাই রিমা, শান্ত, ওরা সবাই সিদ্ধান্ত নিচ্ছে যে ভর্তি হইব। আর আমি সর্বপ্রথম আপনার নাম শুনছি কিন্তু রিমার থেকেই। ও বলছে যে আমি পড়ছি ভাইয়া ভালো। তো একটা মানুষ যখন কোনো স্কুলে ভর্তি হয় তখন কিন্তু সে যাচাই করে যে আমি যার কাছে ভর্তি হইতে যাইতাছি আসলে সে কিরকম পড়ে। আমি কিন্তু কোন যাচাই করি না, আমি কিন্তু আপনার একটা ছবিও দেখি নাই, একটা ভিডিও দেখি নাই, কিছুই দেখি নাই। বা বা জাস্ট ওর কথা শুনছি, আমি ভর্তি হয়েছি। এবং ওর কথার সাথে ওর কথা যতটুকু ওই বলছে তার থেকে বেশি পাইছি। মানে এত ভালো, মানে আপনি যে এত সুন্দরভাবে পড়ান, থিওরি সব, মানে আসে না যে কোনো কিছু বুঝি না না ওইরকম না, সব বুঝার মতো। এবং এত সুন্দরভাবে আমাদের গাইড করেন, এত সুন্দরভাবে যে আমাদের থিওরি শেষ হওয়ার পর আমাদের হচ্ছে যে রিভিশন ক্লাস করাইতেছেন। মানে আমাদের চাইতে আপনার টেনশন আরো বেশি। তো আমাদের সৌভাগ্য যে আমরা জিসান বাংলা পাতেন্টের মতো এরকম একটা স্কুল পাইছি। আমি মানে গর্বিত যে আমি এরকম স্কুলের একটা ছাত্রী হইতে পারছি। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনি অনেক সিরিয়াস পড়াশোনা করতেন, ক্লাসে সবসময় রেগুলার ক্লাস করতেন। আপনার মধ্যে অনেক ভালো গুণ আছে, সেটা হচ্ছে আপনি অ্যাক্টিভিটিস রেগুলার করার চেষ্টা করতেন। এবং আপনার গ্রুপে আপনাকে সবাই চেনে এবং আপনাকে পছন্দ করে, কারণ আপনি পড়াশোনা অনেক ভালোবাসেন। আপনার বর্তমান শারীরিক কন্ডিশন নিয়ে আপনি পড়াশোনা করতেছেন, এটা জি আসলে ভাইয়া, অনেকে করতে পারে না। সেটা তো আপনি জানেন যে আমি আসলে বর্তমানে আমার শারীরিক ভাবে আমি অনেক মানে খারাপ অবস্থায় আছি, এবং মানসিক ভাবেও খারাপ অবস্থায় আছি। কিন্তু ওই অবস্থা থাকা সত্ত্বেও আমি একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস রাখা, আমি কিন্তু মানে পিছনে ফিরা যাইনি, আমি কিন্তু সামনে আগাইছি। এবং আমার টার্গেট ছিল, আমি জীবনে মানে আমার একটা টার্গেট নেই যে না এইটা আমার করতেই হইব, এই মাসের মধ্যে এটা আমার শেষ করতেই হবে। এবার আল্লাহর উপরে বিশ্বাস রাখা আমি ওইভাবে চালাই গেছি। আমি 4 ঘন্টা 5 ঘন্টা হসপিটালে থাকছি, থাকার পরও হচ্ছে আমি আয়সা আহ, একটু খাওয়া দাওয়ার পর আমি ক্লাসে জয়েন হয়ে গেছি। আমার কিন্তু মাথা ঘুরাইতেছে, আমার কিন্তু ভালো লাগতেছে না, আমি শুয়ে শুয়ে হইলো ক্লাস করছি। এবং প্রত্যেকদিন আমি জয়েন করার চেষ্টা করছি প্রত্যেকটা থিওরি ক্লাসে, এবং কি আমি হচ্ছে পড়া দেওয়ার চেষ্টা করছি। আর আমাদের
গ্রুপের আপুদের কথা কি বলবো, ভাইয়াদের কথা কি বলবো, মানে আমরা যে এমন একটা গ্রুপ পাইছি, আমি যদি একটা দিন না আসতাম তাহলে আমি দেখতাম যে পরবর্তী ইয়াতে কি বলে, মানে পরবর্তীতে যখন ক্লাসটা দেন, তখন আমার কথা জিজ্ঞাসা করতেছে যে ভাইয়া আজকে মানে আপু আসে নাই। তো এই যে ভালোবাসা আপুদের কাছে, মানে এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া যায়। আমি নাই, তারপরেও আমার কথাটা সবাই মনে করতেছে যে আজকে ইবান আপু আসে নাই। আমি অনেক ভিডিওতে দেখছি, আমি আপুদের কাছ থেকে সবাই অনেক ভালো, মানে অনেক ভালোবাসা পাইছি সবাই, মানে অনেক আমাদের মধ্যে ভালো একটা বন্ডিং ছিল। যখন আমরা আসলে পড়া দেওয়ার জন্য ইয়া করতাম, কে আগে দিব কে দিব আমরা নাম, মানে আমাদের উপরে অনেকে বিরক্ত হইতো যে তারা অনেক ইয়া করে। কিন্তু এই যে আমরা যে পড়ছি না, আমাদের ওই পড়ার মধ্যে অনেক মজা পাইছি আমি। কিন্তু যখন এই যে তিশাপু পাশ করলো, লিমা আপু, লিজা আপু একে একে পাশ করে যাইতেছে গা, তখন ওই মজাটা আসতেছে না আমার মধ্যে। মানে আগের মতো কেন পড়া নিয়ে কেউ বলে না যে আমি ভাইয়া আমি এরকম মজা পাই না, কিন্তু তখন আমি অনেক বেশি মজা পাইছিলাম। যে যখন আমরা ভাগাভাগি করে দিতাম যে এই সপ্তাহে আমি দিব, গত সপ্তাহে ওইয়া পুরে দিব। আমাদের ক্লাসটা আসলে অনেক, আমাদের গ্রুপটা অনেক ভালো। ইনশাল্লাহ। আপনার এই আনন্দের দিনে আমরা আপনার কাছে কিছু পরামর্শ চাইবো, সেটা হচ্ছে আপনি একজন মেয়ে এবং একজন গৃহিণী এবং সাথে মা। তো অনেক ব্যস্ততার মধ্যে আপনি এই 5 দিন পড়াশোনা করতেন। আজকে আমরা আপনার কাছ থেকে জানতে চাই, যারা নতুন আপনাদের 5 দিন ধরনের গ্রুপে পড়াশোনা করতেছেন, এই আপুদের জন্য, তারা আসলে যারা নতুন, তারা কিভাবে পড়াশোনা করলে এই পড়াটা দ্রুত কভার করতে পারবে এবং দ্রুত শিখতে পারবে। আপনার কাছ থেকে পরামর্শ চাইবো, বিশেষ করে মেয়েদের জন্য যারা ধরনের গ্রুপ ফলো করেন। প্রথমত হচ্ছে কি, ইতালিতে থাকতে হলে, কারণ আমি 3 বছর যাবত ইতালিতে আসছি, অনেক কষ্ট করতে হয় ভাইয়া। যাদের যাদের ইতালিতে গাড়ি নাই, তাদের যে কতটা কষ্ট করতে হয় এই যে এই মুহূর্তে, বিশেষ করে সেটা আমি টের পাইতেছি। আমার যে কত কষ্ট করতে হইতাছে একটা গাড়ির জন্য, যাদের গাড়ি নাই। তো ইতালিতে থাকতে হলে একটা গাড়ির পাতেন্টের মানে খুবই দরকার, খুবই দরকার। আর কিছু থাক না থাক, একটা ভালো চাকরি, একটা পাতেন্তে, এই মানে এই দুটো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো হচ্ছে আম, আর প্রথমত যে কোনো জিনিস ভাবতে হইব যে না আমি এটা করব। অনেকে যদি কোনো কিছু করার আগে চিন্তা করে যে না কিভাবে পারবো, পারবো না, উম এরকম চিন্তা করা যাবে না। যে কোনো কিছু শুরু করতে গেলে একটু কঠিন, শুরুতেই কিন্তু সহজ হয় না, শুরুতে কঠিনই হয়। যখন আমি প্রথম ফার্স্ট ক্লাস আপনার করি, তখন আমার মাথায় কিছু ঢুকে নেই প্রথম দিন। আমি ওই রাত্রে ঘুমাইতে পারি নাই, যে কিছু তো বুঝলাম না, ওই রাত্রে ঘুমাইতে পারি নাই। তো হচ্ছে আমি বারবার বলি, মানে আমি কয়েকদিন পর পর সিদ্ধান্ত নেই, আমি স্যারের বলুম আমি আর পারতাছি না পড়া সাইরা দিম, আমি স্যারের বলুম আমি আর পারতাছি না পড়া সাইরা দিম। কিন্তু এরকম মনে মনে নিজের বলি, আবার একটা সান্ত্বনা দিই না, কোনো কিছু পাইতে হলে তো কষ্ট করতেই হবে। ঠিক আছে, এরকম মনে মনে সান্ত্বনা দিতাম, কিন্তু কিছুতেই আমি হাল ছাড়িনি। আমার অনেক বাধা আসছে, আর প্রত্যেকটা মানুষের জীবনেই বাধা আছে। কোনো মানুষ বাধা ছাড়া না, কারো বেশি কারো কম। প্রত্যেকটা মানুষের জীবনে বাধা আছে, বাধা বিপত্তি আসবে। কিন্তু ওই বাধাটা আসলে যে থামায় যাম, না, থামায় যেতে পারে না। তখন যখন মানুষ অসুস্থ থাকে, বাধা থাকে, হয়তো বা তখন একটু কম। আর একটা কথা হচ্ছে, প্রতিনিয়ত পড়তে হইব। আমরা প্রতিনিয়ত যেমন খাবার খাই না, আমাদের রুটিনের সাথে একটা, তো এই পড়াটাকেও আমাদের রুটিন করতে হইব। যে প্রতিনিয়ত অন্তত 5টা স্কেদা বা 2টা স্কেদা করলেও করতে হইব, মানে একবারে ছাড়া দেওয়া যাবে না। আর এই পড়াটা হচ্ছে এমন একটা পড়া, যে একবারে যদি ছাইড়া দিই তাহলে মানে ভুলা যায়। কারণ যত সামনে আগামো আমরা, 25টা অধ্যায়, 7,500 কুইজ, 7,500 কুইজ কিন্তু অল্প কুইজ না। যত সামনে আগাবো তত আমরা পিছনের গুলো ভুলবো, ঠিক না? এজন্য আমাদের সবসময় ভাই, আপনি যেভাবে গাইড করেন আমাদের, যেভাবে যেভাবে বলেন যে কথাগুলা, যে সবসময় থিওরি ভালো করে পড়তে হইব। থিওরিটা ভালো করে বুঝতে পারলে কুইজ তার জন্য ইজি। থিওরি যদি ভালো করে বুঝি, প্রথমত একবার আগে দেখতে হইব, আপনার সাথে জয়েন করতে হইব, না করতে পারলে পরে দেখবো, তারপরে আবার আরেকবার দেখবো, 3বার। থিওরি যদি মাথায় ঢুকে যায় যখন, তখন কুইজ হচ্ছে অনেক সহজ। তো আমি সব সময় থিওরি দেখতাম আগে, একবার চেষ্টা করতাম, তারপর আপনার সাথে করতাম, তারপর আবার পরের দিন একবার করতাম, তারপরে আবার ওইটার ভিতরে যে গুরু কুইজ গুলো আছে না, ওইগুলো আমি সব সময় করতাম। ওইগুলা ছাড়া আমি কুইজ করতাম না। ওই গুরু কুইজ করে করে শেষ করে তারপরে ওইটার উপরে কুইজ করতাম। তখনই আমার 30টা 30টা করে হইতো। ঠিক আছে, এরকম এরকম করে আমি আগাইছি। তো আগানোর পরে
তো যখন আমাদের আর আমি একটা দিনও পড়া বাদ দিইনি, মানে আমার যত জ্বর আসুক, ঠান্ডা লাগুক, যা আসুক, আমি আমার মেয়েকে দিয়ে ফেসবুক কাটায় ফেলছি, কারণ আমি কিছু কিছু হইলেই ফেসবুকে যাই, এরকম করতাম, ফেসবুকে চলে যেতাম। তাও আমি বলছি যে যতদিন পাস করব আমি ফেসবুক চালু করব না। আমি 4 মাস আগে ফেসবুক কাটাইছি, তো এখনো চালু করিনি, পরবর্তীতে করব। তো ফেসবুক, ইউটিউব যদি পারে কেউ, ওইগুলা হচ্ছে ওগুলা এখন ডিলিট করে দিতে হবে। কেন? এই কারণ কি আমাদের আইসা পড়ে যে না, ভাল লাগে না, একটু ফেসবুকে যাই। আর ফেসবুকে যদি একবার ঢুকি, 1 ঘন্টা 2 ঘন্টা পার করে ফেলি আমরা। ওই 1 ঘন্টা 2 ঘন্টা যদি আমরা ফেসবুকে না যাইয়া একটু কুইজ করি, এগুলা পড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ ভালো হইব। আর পড়াটারে মানে সিরিয়াস ভাবে নিতে হবে একদম, মানে ছাইড়াও দেওয়া যাবে না, আবার বেশি মানে চাপ দেওয়া যাবে না। ঠিক আছে, মানে কিন্তু একটু সিরিয়াস ভাবে নিতে হবে, ছাড়াও যাবে না, চাপও দেওয়া যাবে না। তো এইভাবে পড়তে 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 আমাদের আগে হইতে পারে। আপনার যে ইয়ে কথাগুলা আপনি আমাদের বলেন, যেভাবে গাইড করেন, আপনার কথাটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমি আপনার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করছি, আপনি আমাকে যেভাবে যেভাবে গাইড করছেন। আর আমি আপনাকে বললাম না যে ভাইয়া, যে আমাদের তো থিওরি শেষ, আমি তো এখন করতে চাই, আমি না এক একটা অধ্যায়ের উপরে গুরুত্ব করতে চাই, কারণ না আমার অনেক প্রশ্নের মধ্যে না কেমন জানি আসলে আমি সন্দেহ সন্দেহ লাগে, মানে আমার যেন কেমন ভুলে গেছি মনে হয় যে আমি কোনো কিছুই পারি না। তখন ভাই আপনি বলছেন যে ভাই অনেক সময় লাগবে, তো তখন আমি দেখলাম যে আমার পরীক্ষার ডেটও আমি পাইতাছি না, আমি অনেক ট্রাই করতেছি একটা ডেটের জন্য, কিন্তু মাস্টার বলে যে নাই নাই। তখন আমি ওই আমার পর আমি চালাই গেছি, ডেট পাই না পাই, কিন্তু আমার পর আমি থামাইনি। আমি হচ্ছে একটা একটা করে 25টা অধ্যায় এইভাবে শেষ করছি। শেষ করার পর আবার আপনার সাথে রিভিশন করলাম। করার পর হচ্ছে শনিবার আমি একটা টার্গেট নিছি, যে শনিবার আমি প্রত্যেকটা অধ্যায়ের উপরে অন্তত 5 থেকে 6 বার করে কুইজ করব। তো আমি 25টা অধ্যায়ের উপরে 6-7 বার 6-7 বার করে এরকম করে কুইজ করছি। আর রবিবার আমি বিকালেও জয়েন করছি আপনার ক্লাসে, তারপর রাত্রেও জয়েন করছি। এবং আপনার ক্লাস শেষ করার পর আমি 21টা স্কেদা করছি। তো মার্শাল্লাহ 21টা স্কেদার মধ্যে আমি শুধু 3টা স্কেদা 29টা 29টা করছি, আর প্রত্যেকটা 0-0 করছি। আর হচ্ছে আমি যখন আজকে সকালবেলা যাই, তখন মাস্টার বলতেছে যে অনেক তাড়াতাড়ি আস, তো বসে বসে স্কেদা কর। তো আমি 4টা স্কেদা করছি, মার্শাল্লাহ ওই 0-0 করছি। তো আমি 0-0 বেশি করতাম, আমি সব সময়। আর আমার 0-0 করলে মানে আমার যে কি ভালো লাগতো, আমি 27টা 28টা করতামই না। এগুলা হয়তোবা মাঝে হয়তোবা একটা হয়ে গেছে, কিন্তু আমি 30টা 30টাই বেশি করতাম, 29 কম করতাম। তো আমি পড়াটার সিরিয়াস নিছি। আর আমি চাইছি যে আমি আমার যে কোনো কিছুর মূল্যে যা কিছু হোক, আমি কিন্তু ভাইয়া আমি রাত 12টা 1 পর্যন্ত হচ্ছে আমি এই শরীর নিয়েও আমি 12টা বাজে ঘুমাইতে গেছি। এবং আমি 4 থেকে 5 ঘন্টা ঘুমাইছি, 5 ঘন্টা হাইস্ট, বেশি ঘুমাইনি আমি এই 5 মাস। মানে আমি অনেক কষ্ট করছি, আজকে ওই কষ্টের বিনিময়ে আজকে আমি এখানে আসছি। তো মানে এই অনুভূতিটা মানে প্রকাশ করার মতো না। এটা যে আমার জীবনে আমি যে নিজে কিছু অ্যাচিভ করতে পারছি, এটা যে কি কি আনন্দ, মানে এটা কিভাবে বোঝাবো, এটা আসলে বোঝানোর মতো না। তো অবশ্যই সবাইকে অবশ্যই আমি অনেক বলবো যে আনন্দের, অনেক আনন্দের। তো হ্যাঁ আপনার কাছে বলেন। আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে আপনাদের গ্রুপে এখন যারা ব্যাডলি গ্রুপ ফলো করেন, যারা পরীক্ষা দিবেন ডিসেম্বর মাসে অথবা জানুয়ারিতে, যারা সিনিয়র গ্রুপে ক্লাস করেন, তাদের জন্য আপনার কিছু পরামর্শ, তারা আসলে এই মুহূর্তে কিভাবে পড়বে, যারা তাদের কোর্স শেষ, কিভাবে পড়লে তারা ভালো করতে পারে? যাদের ভাইয়া যাদের কোর্স শেষ, তারা যদি তাদের উপর কোনো অধ্যায়ের উপরে সন্দেহ আছে, যে না এই অধ্যায়ের প্রশ্ন তো আমি বুঝি না, এটা আসলে মানে মানে সে তাড়াতাড়ি করে ভাব দিতে পারতেছে না, মানে সন্দেহ সন্দেহ লাগে, তখন আমার উচিত যে যদি থিওরিটা দেখতে পারে আরেকবার, তাহলে থিওরিটা দেখলে ভালো। তাহলে তারপরে থিওরি দেখার পরে যদি ভিতরে যে কুইজ গুলা করে, গ্রুপ কুইজ যেগুলা থাকে, ওই কুইজ করার পরে তারপরে হচ্ছে ওই অধ্যায় 10-12 বার কুইজ করে না, তাহলে ওই অধ্যায়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এরকম এরকম করে করতে পারলে সবচেয়ে বেশি ভালো, কারণ আমি কিন্তু আমার এরকম করে করে কনফিডেন্স আনছি ভাইয়া, 30টা করার মতো। অবশ্যই। এবং আপনার কাছে জানতে চাইবো আপনাদের জিসান বাংলা অ্যাপ সম্পর্কে, আপনি জিসান বাংলা অ্যাপ কেমন ব্যবহার করতেন, এবং এই অ্যাপ ব্যবহার করে আসলে কি পড়াশোনা শিখে পরীক্ষা পাশ করা ভাইয়া যাবে? কি বলবো, মানে এই অ্যাপটা মানে এত ভালো, আমি এমন একটা বোকা, আমি কিন্তু স্ক্রিনশট দিতে পারতাম না। ঠিক আছে, আমি অনেক ট্রাই করছি, আমার সামিয়া আমাকে অনেক শিখাইয়া দিছে যে এভাবে দিবা, কিন্তু তাও আমি পারতাম না।
তারপরে হচ্ছে একটা স্ক্রিনশটটা অনেক জরুরি, কারণ অনেক ভাই আপনি আপনি বলতেন যে এটা ইম্পর্টেন্ট, তা আমি না আমার দিতে পারতাম না। তখন আমার ভাইগনা আসছে, যখন আমার ননদ ছেলে, তখন আমি ওর থেকে ও আমার ভালো করে শিখাই দিছে যে কিভাবে। তো ও শিখা দেওয়ার পরে যখন যেটা আপনি আমার বলতেন, তখন আমি ওটার স্ক্রিনশট দিয়ে রাখতাম। ঠিক আছে, যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। আর ভাইয়া হচ্ছে আরেকটা কথা বলবো যে থিওরি পড়ার পরে যেইগুলা ইম্পর্টেন্ট হইব, যে এইগুলা এই কথাগুলো ইম্পর্টেন্ট ভাই আপনি যা বলেন, ওগুলা খাতা বানায়া ওই খাতার মধ্যে ওই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট গুলা লেখা রাখতে হয়। আর না হলে সামনে যখন আগায় না, তখন ওই পিছনের কথা কিন্তু ভুলে যাই আমরা, যে ভাইয়া এগুলো কি বলছিল, তখন কিন্তু আবার প্রথম থেকে শুরু করতে হয়। তো হচ্ছে কথাগুলো যদি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথাগুলো যদি লেখা রাখি, আর আপনি বুঝে বলছেন যে 120 দিয়ে 3টা কুইজ আছে, 125 দিয়ে এই কথাগুলা খেয়াল করতাম এবং আমি সার্চ দিতাম। সার্চ দেওয়ার পরে দেখছি যে ভান্ন দিয়া 7টাই ফালসো। তো আমি এখানে ক্লিয়ার, ভান্ন দেওয়ার কোনো বেরো নাই। তারপর 120 দা 3টা ফালসো, 125 দা শুধু একটা বেরো, ওই একটা যদি চিনতে পারি বাকিটা ফালসো। এক্সক্লুসিভ একটা বেরো, বস বাকি সবই ফালসো। এরকম এরকম কথাগুলা যখন আপনি বলেন, এগুলো নোট করে না সার্চ দেয়া, তারপর কোনটা বেরো কোনটা ফালসো, যদি ফালসোটা চিনে রাখি তাহলে বেরোটা আমি অবশ্যই চিনবো। এরকম করে আমি রাখছিলাম। তারপরে 150 দিয়ে 150 নাম্বার দিয়া 43 কুইজ আছে, জি, মিররে দেয়া আছে, বলছিলাম এরকম অনেক অসংখ্য কুইজ আছে। ওটা ঠিক আছে, বাট আমি আপনাকে বলতে চাইছি জিসান বাংলা অ্যাপের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো আপনার কাছে জানতে চাই। আপনি কিভাবে ব্যবহার ও, করতেন, জুনিয়ররা কিভাবে ব্যবহার করবে? জিজান অ্যাপ বাংলা ব্যবহার ভাইয়া এটা তো অনেক একটা ভালো অ্যাপ। আর এই অ্যাপের মধ্যে সব আছে। উম, একটা কুইজ আমি বুঝতে পারতাছি না অর্থ, তখন এই যে স্পিকার দেওয়া আছে, আমি অর্থটা বুঝলাম, একবার বুঝলাম দ্বিতীয়বার আর ভুল করব না। আর এত সুন্দর মানে অ্যাপ, আমি এই অ্যাপটা ব্যবহার কইরা অন্য অ্যাপের মতো না, এই অ্যাপটা অনেক ভালো একটা অ্যাপ, মানে খুবই ভালো। আমি থ্যাংক ইউ আপু। বেশিরভাগই এই অ্যাপে করতাম। আর যখন হচ্ছে আমি কোনো কুইজ করতে গেলে না, হঠাৎ দ্রব্য মনে হইলে আমি স্পিকেশনে চলে যেতাম। তখন আমি ভাবতাম যে না, আমি যে এখন স্পিকেশনে চলে যাই তো পরীক্ষার সময় তো আর যাইতে পারবো না। তো আমি, আপনি বলছিলেন যে ভাই পাশাপাশি অন্য অ্যাপ নামাইতে, তারপরে আমি কুইজ পাতেন্ট একটা অ্যাপ নামাইছি। যখন আমি ওই অ্যাপেও আমি কুইজ করতাম, এই অ্যাপেও কুইজ করতাম। কারণ ওই অ্যাপে হচ্ছে কি স্পিকেশনে দেওয়া নাই। তো হচ্ছে ওইটার মধ্যে যদি আমি 30টা করে করতে পারতাম, যে তখন আমার না, যে আমি তো নিজে নিজেই করছি, আমি ডিসপ্লেশনে দেখিনি। তো এইটা হচ্ছে যখন আমরা শিখবো, আমরা যখন পড়াশোনা শিখবো, তখন ডিজাইন বাংলা অ্যাপটা অনেক উপকারী। কারণ এর মধ্যে যখন আমরা শিখতেছি, তখন আমার একটা কুইজ বুঝতে পারতাছি না, ওইখানে সব দেওয়া স্পিকেশনে দেওয়া আছে, আমি পইরা বুঝলাম যে ওখানে এই কথাটা বলছি। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। তো আজকের এই আনন্দের দিনে আমরা আপনাকে সেলিব্রেট করতে চাই আপনার এই সফলতার জন্য। এই মুহূর্তে লাইভে যারা আছেন সিনিয়র গ্রুপের স্টুডেন্ট, আপনারা আপনাকে উইশ করতে পারেন তার এই সফল অর্জনের জন্য। তারপরে জুনিয়ররা। আগুরি আপু, আমাদের জন্য দোয়া আগরি করবেন। ইভান আপু, থ্যাংক ইউ আগরি আপু, আপু, অভিনন্দন আপু। ভাইয়া, কংগ্রেচুলেশন অভিনন্দন আপু। আপু। থ্যাংক ইউ ভাইয়া, আগুরি আন্টি। থ্যাংক ইউ। আগুরি আপু, তো ভালো স্টুডেন্ট ছিলেন আপনি, আপনার জন্য দোয়া রইল। আমাদের জন্য দোয়া করবেন আপু। ইনশাল্লাহ ভাইয়া, ভাইয়া যেভাবে বলে ওইভাবে চলবেন, ইনশাল্লাহ। জি আপু, ঠিক আছে। আগরি আগরি। থ্যাংক ইউ। আগরি, আগরি ইভেন আপু আগুরুপ ইভান থেকে আপু বলছি। আগরি। আমি কাজে আছি, শুধু আপনার থ্যাংক ইউ আপু। সেলিব্রেশন জানানোর জন্য লাইভে আসছি। আপু অনেক 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 থ্যাংক খুশি ইউ ভাইয়া। হয়েছি আপু আপনার কথা শুনে। থ্যাংক ইউ আপু। আপনারা তো যখন আপু পরীক্ষা দিতেছেন, তৃষা আপু, আপনি, লিম আপু, আমি না মানে মনে মনে ইয়া হয়ে গেছি যে আল্লাহ আমি কবে দিব। না, আমিও আপনার জন্য অনেক করতেছি। আমি ইতিশ আপুর সাথে অনেক কথা হয়েছে, আপনি অসুস্থ শুনছিলাম, হ্যাঁ ভাবছিলাম আপু, আপনাকে ফোন করে দেওয়া হয়তো। যাক, অনেক খুশি হয়েছি আপু আপুর পাস সাথে করছেন। আজকে কথা হইছে আমার। হ্যাঁ আচ্ছা, আপু, দোয়া রাখবেন। অবশ্যই। অনেক খুশি হয়েছি আপু। থ্যাংক ইউ জুনিয়ররা আপু। উইশ করতে জুনিয়ররা উইশ করতে পারেন ইভান আপুকে। আজকের এই দিনটি সবার জন্য অপেক্ষা করতেছে। অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। অভিনন্দন আপু। অনেক অনেক থ্যাংক শুভেচ্ছা ইউ আপনার ভাইয়া। জন্য। শুভকামনা আপু। কংগ্রেচুলেশন আপু। শুভকামনা ইনশাল্লাহ আপু। ইনশাল্লাহ।
মহসিন ভাই নেটের সমস্যা, মহসিন ভাই নেটের সমস্যা, কথা আসেন। ভাইয়া আপনি তো একটা ভুল করছেন ভাইয়া, আমি তো কালা সিটি না, আমি তো মান্তবা সিটি। আমি জানি আপনি কালাপ্রিয়া। না। ও আচ্ছা, সরি, দাঁড়ান দাঁড়ান, আপনার নামে আর একজন আপু পাস করছেন অনেক বছর আগে, 2 বছর আগে, যিনি কালাপ্রিয়া থেকে পাস করছেন। আমি ওইটাই লিখে ফেলেছি ভুল করে, বাইরে ছিলাম তো তো। ইভানা নামে হুম। আরেকজন আপু পাস করছেন কালাপ্রিয়া থেকে, কিছুদিন আগে পাস করছেন ইভা, জান্নাত ইভা, এই পাস করছেন বরেন্দ্র থেকে। তো আমি কনফিউজ হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে। ইভানা আপু আপনার মতো একজন তবে আর ছিলেন, একটা কথা বলতে চাই। কালাপ্রিয়া থেকে জেরো জেরো করে পাস করছিলেন। তাই। ভাইয়া আরেকটা কথা বলতে চাই যে মানে আমি এখনো জানি না, কিন্তু ভাই আমার একটা কোশ্চেনও কোনো দ্রব্য হয় নাই। আমি 30টা মানে আমার কোনো দ্রব্য ছিল না যে এটা বেরো না ফালসো, বেরো না ফালসো। কালকে আমি বলতে পারবো ইনশাল্লাহ আপনাকে কি আমি ওই জিনিসটা উপহার দিতে পারছি কিনা। আমি যদি দিতে পারি এর চেয়ে বেশি খুশি মানে আমার আর আপনার আমি জিসান বাংলা কিছু অ্যাপ থেকে হইতে কুইজ হইব না। কমন পড়ছে কি? জিসান বাংলা অ্যাপ থেকে কুইজ কমন পড়ছে? হ্যাঁ ভাইয়া, জানেন আপনি শুনে তো অবাক হয়ে যাবেন যে আমার কি কি কুইজ আসছে, কোন অধ্যায় থেকে কোনটা আছে আমি সব বলতে পারবো, কোনটা থেকে কোনটা আসছে। আমার সব মুখস্থ হয়ে গেছে মানে কোন অধ্যায় থেকে। ভাইয়া এই যে বলে যে centri abitati sempre 50 velocità falso, sempre তো 50 না, কারণ 70ও হয়। এরকম আসছে আবার বলছে সস্তা ফেরমাতা sempre attraverso pedonali te vietato vero। এরকম এরকম আরো অনেক প্রশ্ন আসছে, দে ফর্মা থেকে আসছে আসছে। তারপরে কারের যাতা নন কম্প্রেতে মাথা পেয়ে দি বেরো। এরকম এরকম আমার মানে প্রশ্ন আছে। আমি প্রশ্ন দেখি যে এগুলো কি আমার মানে খুবই ভালো লাগছে প্রশ্ন দেখার পরে। একটা একটা দেই আর ভাবি যে আরেকটা প্রশ্ন আছে না যে তোরে গ্লারিয়া ইন সেন্সো উনিকো, তো ওইটার একটা কোশ্চেন আছে যে ইনক্রোশো সেন্সো উনিকো, তো ওইটা আসছে আমার ইনক্রোশো সেন্সো উনিকো, ওইটা ফালসো। এটা হবে যে গ্লারিয়া সেন্সো উনিকো। আলহামদুলিল্লাহ, আপনার আজকের এই আজকের সাফল্য অর্জন অনেক বড় একটা এজিএমপিও, যে আপনি অনেক বাধা অতিক্রম করে আজকে পড়াশোনা করে পাস করছেন একজন মেয়ে হয়ে। যে আপনি এখন যে কন্ডিশনে আছেন সেই কন্ডিশনে অনেকে পড়াশোনা করে না, তো আপনি আলহামদুলিল্লাহ শেষ করে ফেলাইছেন। এখন আপনার স্বাধীনতা আসছে, এখন আপনি গাড়ি চালাবেন এবং ইতালিতে একজন সফল নারী, একজন সফল প্রবাসী মেয়ে হইতে পারছেন। এটা অনেক বড় একটা অর্জন। টাকা পয়সা সবারই থাকে, কিন্তু এই যোগ্যতাটা আসলে সবার থাকে না, যেটা নিজ যোগ্যতায় নিতে হয়। এবং ইতালিতে যারা পড়াশোনা করে পাঠাতে নেয় তাদের সম্মান অনেক উপরে, এটা অনেক সম্মানের। তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আপনার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে। এবং আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন আপু। ভাইয়া থ্যাংক ইউ। আপনি আসলে আমি তো প্রথমেই বললাম যে প্রথমে আল্লাহর আপনি না থাকলে আজকে ইভানা এখানে আসতো না, আর ইভানা যদি চেষ্টা না থাকতো তাহলে ইভানা এখানে আসতো না। এখানে ওতপ্রোত ভাবে তিনজন জড়িত, একমাত্র আমার আল্লাহ, দ্বিতীয়ত আপনি এবং আমার চেষ্টা। আপনি যেভাবে গাইড করছেন এবার আমি নিজেও চেষ্টা করছি ওইভাবেই। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনার মতো সবাই চেষ্টা করলে সবারই স্বপ্ন বাস্তবায়ন করা জি জি সম্ভব। ভাই, অবশ্যই অবশ্যই। ইউটিউবে ও থাকতে ভাই হবে আমি এবং একটা কথা বলতে চাই যে এখানে আমার বান্ধবীরা আছে যা, যাদের মাধ্যমে আমি এই জিসান বাংলা স্কুলে আসছি। তো হচ্ছে ওরা আমার একটু উইশ করতে চায়। তোমরা কি আসো সবাই? শান্ত। আছি। ইভানা উইশ আগুরি। করতে পারে? থ্যাংক ইউ। ইভানা আগুরি। আগুরি 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 ইভানা আপু, অনেক থ্যাংক অনেক ইউ। আগুরি শুভেচ্ছা আগুরি। আপনার আগরি জন্য। আগরি। তুমি গাড়ি নিয়ে আমাদের বাসায় আসো। ইনশাল্লাহ। দোয়া করি। ইনশাল্লাহ আজকে এই তোমার কথা বললাম যে এই জিসান বাংলা পাতেন্তে বা জিসান ভাইয়াকে আমি তোমার মাধ্যমে চিনছি। আমি কিন্তু আগে চিনতামই না, তোমার মুখে শুনছি প্রথম। এবং তুমি বলছো যে আমিও এই সিচুয়েশন থেকে কিন্তু পড়ছি, তুমি পারবা। তোমার ভরসায় না আমি এই পথে আগাইছি। ইনশাল্লাহ আমি জয়ী হইতে পারছি। ইনশাল্লাহ আরো সফল হয় সবাই, আমার সব ফ্রেন্ড সার্কুলার দেয়, আমি দোয়া করি জানি ভাইয়ার হাত দিলে সবাই সফল হয়। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সবার জন্য আর অনেক আমার শুভকামনা। আমার এই পাশে ভাই আমি যতটা না খুশি হয়েছি, আমার এই মানে বান্ধবীরা, বন্ধু শান্ত, রিমা, সামিয়া, জান্নাত, ফারজানা, আর মানে বেশি খুশি হইতেছে। ওরা তো জানে আমার সিচুয়েশনটা, ওরা অনেক বেশি খুশি হয়েছে এবং সবসময় ওরা আমার জন্য দোয়া করছে। এবং আমার পাড়া প্রতিবেশী আমার সাথে আজকে কয়েকজন কথা করতে আসছে, আর আজকে আমি ফোনের পর ফোন, মানে আমার ফোনটাই আমি হাতের থেকে রাখতে পারি না।
সবাই এত খুশি, আলহামদুলিল্লাহ, এটা অনেক সবাই বড় আমার একটা জন্য দোয়া অর্জন। করছে। আপনার গ্রুপের যারা বন্ধুরা আছেন তাদের সবার জন্য শুভকামনা। রিমা সামনের আপুকে অনেক দিনের জন্য ধন্যবাদ। দোয়া ও শুভকামনা। থ্যাংক ইউ শান্ত। শান্তর জন্য শুভকামনা, শান্ত পরীক্ষা দেবে কিছুদিন পরে, শান্তর জন্য সবাই দোয়া ইনশাল্লাহ করবেন। ভাইয়া। তো যেহেতু জুনিয়রদের ক্লাস, আমরা লম্বা করবো না, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট স্টেপে। ইনশাল্লাহ সবার ভাইয়া। জন্য এই দিনটা অপেক্ষা করতেছে, আপনারা যারা পড়াশোনা করতেছেন এবং কিছুদিন পরে পাশ করবেন, ঠিক আপনাদের এই সেলিব্রেশনের দিনটা আসবে। বা আপনাদের সবাইকে উইশ করতে চাই, সবাইকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি বলে বিদায়। আমাদের একটাই উদ্দেশ্য যে ইতালিতে আমরা পাতেন্তে নিব, ড্রাইভিং লাইসেন্স নিব, পড়াশোনা করে সঠিকভাবে জেনে শুনে আমরা পরীক্ষা হলে যাব। তাহলে আমাদের মনোবল এবং শক্তি অনেক বেশি থাকবে। তো পড়াশোনা ব্যতীত পাতেন্তে নিয়ে কোনো লাভ নাই, আর নেওয়া সম্ভব না। ডে বাই ডে আইন কানুন অনেক কঠিন হইতেছে, যে আপনি যদি আইন কানুন সম্পর্কে না জানেন তাহলে আপনি থাকবেন মূর্খ, পাতনা থাকার পরও আপনি মূর্খ হয়ে যাবেন। আর এইটার জন্যই আপনাকে অনেক খেসারত দিতে হইতে পারে। জন্য 3 মাস ভালো করে পড়াশোনা করেন, প্রত্যেকটা অধ্যায়ের উপরে যাচাই বাছাই করে পড়েন, পরীক্ষা হলে খুব সহজে পাস করতে পারবেন। তারপর যা পড়বেন তার বাইরে কোনো প্রশ্ন আসবে না। আমারই মানে কিছুই করতে হবে না, যা থিওরি পড়বেন তার বাইরে কোনো প্রশ্ন আসে না। তো আমরা থিওরি ক্লাসটা ভালো করে করবো সবাই। আজকে আমরা ট্রাফিক সংকেত পড়াবো। তো ইবেন আপু, থ্যাংক ইউ লাইভ আসার জন্য। থ্যাংক ইউ ভাইয়া সবাইকে।